এভরিওয়ান, রাধে রাধে। আমি হচ্ছি অন্তরা, আর আমি হচ্ছে আরআরবি গ্রুপটির জন্য প্রিপারেশান নিচ্ছি। তো যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিলাম। আর আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা কমেন্ট করে জানিও। আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি হচ্ছে গতকালের যে পুরো স্টাডি আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই দেখিয়েছি আমার ভিডিও দেখে, কমেন্টও করে, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না। তো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো এরকম ভিডিও দেখতে হলে যদি ভালো লেগে থাকে তার জন্য বলছি, ঠিক আছে, ডু সাবস্ক্রাইব। চলো বেশি দেরি না করে আজকে স্টাডি সেশনটা শুরু করি। তো আজকে আমি হচ্ছে 3টের দিকে স্নান টান করে নিয়ে বসে পড়েছিলাম মক টেস্ট দিতে। আর তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা তো জানো যে আমি এখন তোমাদের সাথে যে মক টেস্ট দিই সেটা মক টেস্ট যেটা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য কালকেও দিয়েছিলাম একটা মক টেস্ট 3টের দিকে। আমার হচ্ছে যত এক্সাম কাছে আসে তত আমার মক টেস্টে বেশি বেশি ভুল হচ্ছে। আর আমি যখন মক টেস্টটা শেষ করলাম তখন হচ্ছে প্রায় 5টা বাজতে যায় এরকম। তো তখন আর ঘরে বসে থাকতেও ভালো লাগছিল না, তাই একটু বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে আবহাওয়াটা দারুণ ছিল। এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই প্রকৃতির রূপটাই আলাদা। সকালের দিকে আকাশ পুরো রোদে ঝলমল করছে, সে যেমন শরৎকালের মেঘ, কি বলবো, সেই পেঁয়াজা তুলোর মতো হয়ে আছে আকাশটা। তারপরে দুপুর দিকে কিংবা বিকেলের দিকে মেঘ জমতে শুরু করে, বৃষ্টি নেমে যায়। তো হালকা ঠান্ডা বাতাস বইছিল, আর সেই পরিবেশটা কি বলবো, জাস্ট দারুণ লাগছিল। মনে হচ্ছিল না যে ঘরের ভিতরে যাই, বাইরেই বসে থাকতে ভালো লাগছিল। কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। সত্যি বলতে পড়াশোনার মাঝে 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 ব্রেক নেওয়া বা একটু বাইরের দিকে পুকুর পাড়ের দিকে গেলে মনটা সত্যি ভালো হয়ে যায়, আর মাইন্ডটাও অনেক ফ্রেশ হয়ে যায়। তো এতে আমার নতুন করে পড়াশোনায় মন বসানো সহজ হয় আরও। তো সন্ধ্যাবেলায় আবার পড়তে বসে পড়েছিলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে নিয়ে। আর এই যে আমার হাতে নীল ফাইলটা দেখছো, আর আমি যে বইটা পিঠে বার করেছিলাম প্রিন্ট আউট করে, তো বইটা যাতে ছিঁড়ে না যায় ওই জন্যে ওই ফাইলটার ভিতরে রেখে দিতাম। কিন্তু বইটা দেখছি পাতাগুলো, সামনের পাতাগুলো খুলে গেছে, পেছনের পাতাগুলো খুলে গেছে, এরকম হয়ে গেছে বইটা। কি বলবো, বই যাতে নষ্ট না হয় তার জন্যই রেখেছিলাম নীল রঙের ফাইলটাতে, তাও দেখছি অনেকগুলো পাতা খুলে গেছে। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম সায়েন্স নিয়ে। আর মক টেস্টে বা কোনো সময় প্র্যাকটিসে যে আমার সায়েন্সের যে কোশ্চেনগুলো ভুল হয় বা যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো বেশিরভাগটা ফিজিক্স থেকে আমার ভুল হয়, সেই জন্য আমি বসে পড়েছিলাম সেইগুলো রিভিশন করতে, সেই চ্যাপ্টারগুলো কোনখান থেকে ভুল হচ্ছে তার জন্য। আর আমি বুঝতে পারলাম যে শুধু উত্তর মুখস্থ করলেই হবে না, কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে হবে বারবার, না হলে কনসেপ্ট না ক্লিয়ার থাকলে উত্তরগুলো ভুল হচ্ছে। যেমন ফিজিক্সে থেকে যে ম্যাথগুলো দেয় ওগুলো আমার প্রায় ভুল হয়। আর কি বলবো, ওই জন্য কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে আরও। ওই জন্য আরেকবার রিভিশন দিচ্ছিলাম ওই চ্যাপ্টারগুলো। 3টে চ্যাপ্টার আমি পড়বো বলে ঠিক করেছিলাম, তাই আমি প্রথমে সেই ভুল প্রশ্নগুলো আলাদা করে বার করলাম। এরপর একে একে তাদের সমাধান করছিলাম এবং দেখছিলাম কেন ভুল হয়েছে সেটা বোঝার চেষ্টা করলাম। অনেক সময় দেখা যায় প্রশ্নটা জানা থাকলেও ছোট্ট একটা ভুলের কারণে পুরো উত্তরটা ভুল হয়ে যায়, শুধু একটুখানির জন্য। তাই নিজের ভুল বিশ্লেষণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বারবার দেখা কোনগুলো কি ভুল হচ্ছে। তো তোমাদেরকেও বলছি, যাদের এরকম প্রবলেম হয় তাদেরকে বলছি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, কোথায় ভুল হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো, আর অনেকবার করে প্র্যাকটিস করো। আর আমি যে ফিজিক্সে 3টে চ্যাপ্টার রিভিশন করেছি, প্রথমে প্রতিটি চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ থিওরি একবার করে পড়লাম। এরপর গুরুত্বপূর্ণ সূত্রগুলো খাতায় লিখে রিভিশন করলাম। আর আমার হচ্ছে সূত্রগুলো ভুলে যায়, যেমন হচ্ছে ম্যাথে হচ্ছে ত্রিকোণমিতি, জিওমেট্রি থেকে যেমন ভুল হয় এখানেও সেম ভুল হচ্ছে। তো বারবার ওই জন্য থিওরিটা ভালো করে পড়ছি, রিভিশন করছি এবং কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করছি। আর তোমাদেরকে বলি, অনেকেই হয়তো ভাববে যে একদিনে বা কিভাবে একসঙ্গে 3টে চ্যাপ্টার বড় বড় কিভাবে শেষ করা যায়। তো প্রতিদিন অল্প অল্প করে পড়লেও যদি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় তাহলে অনেক বড় সিলেবাসও সহজে শেষ করা সম্ভব। অনেক সময় আমরা ভাবি যে চ্যাপ্টার তো পড়া হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পরে আবার প্রশ্ন করতে গেলে দেখা যায় যে কিছুটাই সব কিছু ভুলে গেছি বা কিছু কিছু জায়গায় আটকাচ্ছে। তাই নিয়মিত রিভিশন করাটা খুবই জরুরি। তো আমার এই সায়েন্সের বইটা অনেকবারই রিভিশন করেছি, কিন্তু মাঝখানে যখন অফ দিয়ে দিয়েছিলাম
তখন আবার মানে এই ভুলে যেতে থাকছি বা প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে। তাই প্রত্যেকদিন রিভিশন করাটা অত্যন্ত জরুরি। ফিজিক্স পড়ার একটা ভালো দিক হলো এখানে যদি বেসিকটা পরিষ্কার থাকে তাহলে অনেকটা মানে কঠিন প্রশ্ন সহজ হয়ে যায়। একটা কথা কি জানো তো, যদি বেসিকই দুর্বল থাকে তাহলে সহজ প্রশ্ন অনেক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা শুধু ফিজিক্স বলে না, মানে যে কোনো সাবজেক্টের বেসিক যদি ক্লিয়ার না থাকে সব প্রশ্নই আমাদের কঠিন লাগবে, তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি আজকে বেশিরভাগ সময় বেসিক কনসেপ্ট রিভিশন করেই কাটিয়ে দিয়েছি। আর দেখি মক টেস্ট দিয়ে যে কেমন কি ভুল হচ্ছে, তাহলে বুঝবো যে কতটা আমার ঠিক হয়েছে, মানে কতটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো ওই জন্য বারবার রিভিশন আর মক টেস্টটা দেওয়া অত্যন্ত জরুরি। তো ওটাই আমি করব এখন। রিভিশন করতে করতে মানে সব কিছু কঠিন প্রশ্নগুলো সহজ হয়ে যায়, কিন্তু একদিন গ্যাপ দিয়ে দিলে আবার নতুন করে শুরু করতে হয়, কারণ যা আগে পড়তাম সব ভুলে যেতাম। তোমাদেরকেও একটা মানে কথা বলি, যখন কোনো টেক্সট বুক পড়বে সেখান থেকে আলাদা একটা খাতায় নোটস করে রাখবে, যেগুলো তোমার মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা যেগুলো মানে পরীক্ষায় আসার মতো সেই পয়েন্টগুলো জাস্ট লিখে রাখবে একটা আলাদা খাতায় নোট করে, যাতে পরে তোমার রিভিশন করতে সহজ হয়, বুঝলে? তাই জন্য বলছি ওরকম রিভিশন করার জন্য আলাদা একটা খাতা তৈরি করবে, সেখানে নোটস করে রাখবে, যেটা আমিও অনেক ফলো করি। আমি ওরকম করে রাখি, আলাদা একটা খাতায় লিখে রাখি সূত্রগুলো বা কোনো ইম্পর্টেন্ট টপিকগুলো। তো তোমরা ওরকম করবে, তোমাদেরকে বললাম। আর আমার যখন সায়েন্স মানে ফিজিক্সটা পড়া হয়ে গেছিলো, তারপরে আমার হচ্ছে মক টেস্টে অ্যানালাইসিস করা হয়নি, ওটা জাস্ট বিকেলবেলা দিয়েছিলাম। তারপরে ওটা দেখছিলাম কোথায় কোথায় ভুল হয়েছে, তো সেগুলো আবার দেখে নিয়েছিলাম। আর তখন একবার দেখেছিলাম জাস্ট কোনগুলো ভুল হয়েছে, আর তারপর হচ্ছে সলভ করছিলাম যেগুলো ভুল হচ্ছিলো, খাতায় আবার লিখছিলাম। আর ভালো করে সেই ভুলগুলো লিখে নিয়ে ওগুলো সলভ করে নিয়ে আবার রিভিশন করছিলাম যে এইগুলো ভুল হচ্ছে কেন। তো দেখলাম একটা প্রোডাক্টিভ দিনের শেষে আমার একটা অনুভূতি সত্যি অনেক ভালো লাগে। এখন শুধু একটাই লক্ষ্য, নিয়মিত পড়াশোনা, নিয়মিত রিভিশন এবং হচ্ছে ধারাবাহিকভাবে প্র্যাকটিস চালিয়ে যাওয়া। সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে। তো এই ছিল আজকের আপডেট, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরাও কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে নিয়মিত মক টেস্ট দাও আর নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে থাকো। মনে রেখো মানে রিভিশন আর প্র্যাকটিসের ছাড়া আর কোনো বিকল্প নেই। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। ধন্যবাদ, টাটা।